পূর্ব এশিয়ায় নতুন করে যে সামরিক টানাপোড়েন দেখা দিয়েছে তার কেন্দ্রে রয়েছে চীন ও জাপানের আকাশসীমা নিয়ে তৈরি হওয়া এক উত্তেজনাপূর্ণ ঘটনা। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। জাপানের প্রতিরক্ষা যন্ত্রালয়ের দাবি, চীনা নৌবাহিনীর একটি J-15 যুদ্ধবিমান বারবার জাপানের F-15 জেটকে ফায়ার কন্ট্রোল রাডারে টার্গেট করে। সাধারণত এ ধরনের রাডার লক কোনো যুদ্ধবিমান আক্রমণের আগে যে ধাপগুলো অনুসরণ করে তার একটি, তাই ঘটনাটি উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। এটি ঘটে ওকিনাওয়া দ্বীপের নিকটবর্তী আকাশে। যদিও জাপানের সরকারি আকাশসীমার কিছুটা বাইরে, তবুও এই আচরণ জাপান সহ সমগ্র অঞ্চলেই সামরিক উত্তেজনা ও নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ আচরণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এবং আকাশে নিরাপদ অপারেশনের পরিবেশ নষ্ট করে। ফায়ার কন্ট্রোল রাডার লক সাধারণত লক্ষ্য নির্ধারণের সময় ব্যবহৃত হয়। যদিও এখানে কোনো অস্ত্র নিক্ষেপ করা হয়নি, তবুও এই ধরনের লককে আন্তর্জাতিক সামরিক অঙ্গনে উচ্চ মাত্রার সতর্কতা সংকেত হিসেবে দেখা হয়। এটি টহল নয়, বরং আক্রমণাত্মক অবস্থান প্রদর্শনের একটি রূপ। অভিজ্ঞ বিশ্লেষকদের মতে এই ব্যবহারে অঞ্চল জুড়ে ভুল সিদ্ধান্ত বা আকস্মিক উত্তেজনা সৃষ্টি হতে পারে, যা কেউই চায় না। এই ঘটনাটির সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের একটি সরাসরি সংযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি বলেন, যদি তাইওয়ানে কোনো বড় সংকট দেখা দেয় তাহলে জাপান তাদের নিরাপত্তা নীতির আওতায় সাড়া দিতে পারে। চীন বারবারই তাইওয়ান প্রসঙ্গে অত্যন্ত সংবেদনশীল, তাই এই মন্তব্যকে তারা কৌশলগত চ্যালেঞ্জ হিসেবেই দেখছে। ফলে চীন জাপান সম্পর্কের উত্তেজনার মাত্রা বেড়েছে এবং সামরিক পর্যায়েও এর প্রতিফলন দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই রাডার লকের পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। জাপানের অবস্থান সম্পর্কে চাপ সৃষ্টি, মার্কিন যুক্তরাষ্ট্রকে পরোক্ষ বার্তা, কারণ মার্কিন জাপান নিরাপত্তা চুক্তি এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাইওয়ান সংলগ্ন দ্বীপগুলোতে জাপানের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানোর জবাব। চীন দেখাতে চেয়েছে যে তারা এশিয়ার নিরাপত্তা কাঠামোতে শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে চায়। চীন জাপান উত্তেজনার এই সাম্প্রতিক ঘটনা শুধু দুই দেশের বিবাদ নয়, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। পূর্ব চীন সাগর আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত রুট। এখানে অস্থিরতা তৈরি হলে জাহাজ চলাচল ও বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে। এই কারণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পরিস্থিতিকে খুব ঘনিষ্ঠভাবে নজরে রাখছে। সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা প্রস্তুতি যত বাড়বে, শক্তির ভারসাম্যেও নতুন চাপ তৈরি হবে, যা অঞ্চলে আরেক দফা উত্তেজনা উস্কে দিতে পারে। বিশ্লেষকদের মতে চীন ও জাপান কেউই সরাসরি যুদ্ধ চায় না, তবু এ ধরনের রাডার লক বা বিপজ্জনক নিকট সংঘর্ষ ভুল হিসাবের ঝুঁকি বাড়ায়, যা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। তাই ভবিষ্যৎ অনিশ্চয়তা কমাতে কূটনৈতিক আলোচনা ও নিয়মিত যোগাযোগ অত্যন্ত প্রয়োজন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে সকল পক্ষের সংযম, সতর্কতা এবং কূটনৈতিক প্রচেষ্টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।